So we are discussing about the IP addresses. So basically, তো এটা একটা যদি ক্লাস একটা যদি আইপি অ্যাড্রেস হয়, তো এর স্টার্টিং অ্যাড্রেসটা দেখে as because it is 195, সেটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা কোন রেঞ্জে পড়ছে, এই রেঞ্জগুলোর মধ্যে কোন রেঞ্জে পড়ছে। সো as it is falling in the range of class C address, সো এবার সেখান থেকে আমি বুঝতে পারছি এর মধ্যে কতটা নেটওয়ার্ক আইডি পার্ট, কতটা হোস্ট আইডি পার্ট। তো এখানে অবভিয়াসলি যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তাহলে 195.16.32 up to this it is network ID part, as because network ID is 3 byte in class C and only 10 is the host ID part. ঠিক আছে, তো এই ধরনের নোটেশনকে আমরা বলি ডটেড ডেসিমাল নোটেশন। তো অ্যাকচুয়ালি এটা কি? অ্যাকচুয়ালি এটা বাইনারিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, 195 কে তুমি 8টা বাইনারি বিটে কনভার্ট করবে, 16 কে 8টা বাইনারি বিটে কনভার্ট করবে 00 দিয়ে যতটা লাগে, 32 কে 8টা বাইনারি বিটে কনভার্ট করবে এবং 10 কে 8টা বাইনারি বিটে কনভার্ট করবে। এইভাবে তোমার হবে টোটাল 32 বিট, এটা সিস্টেম করে। ওকে, তো ওই প্রথম 8টা বিট সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারপরে একটা ডট দেওয়া হচ্ছে, মানে এটা প্রথম 8টা বিট, তারপরে দ্বিতীয় 8টা বিট, তৃতীয় 8টা বিট, চতুর্থ 8টা বিট। তাহলে এভাবে আমরা ডটেড ডেসিমাল নোটিফিকেশনে IPv4 অ্যাড্রেসকে আমরা রিপ্রেজেন্ট করি ফর দি সেক অফ সিম্পলিসিটি of our understanding, nothing else, for the sake of simplicity, right? তো এবার ঘটনা হলো যে তুমি তাহলে আমরা রেঞ্জ গুলো পেলাম যে এই রেঞ্জ টু এই রেঞ্জ ক্লাস এ, এই রেঞ্জ টু এই রেঞ্জ ক্লাস সি অ্যান্ড লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো রেঞ্জটা দেখে যে কোন রেঞ্জে হলে ক্লাস এ, কোন রেঞ্জে হলে ক্লাস বি, কোন রেঞ্জে হলে ক্লাস সি। ঠিক আছে, জেনারেলি যেহেতু এটা বাইনারিতে রিপ্রেজেন্ট হয়, আরেকটা ট্রিক্স আছে। যদি তোমার বাইনারিতে দেওয়া থাকে ডেটাটা, যদি ডেটাটা বাইনারিতে দেওয়া থাকে তাহলে তার সেটা বোঝার আরেকটা ব্যাপার হচ্ছে এরকম, যদি 0 দিয়ে শুরু হয় তাহলে সেটা ক্লাসে বাইনারি বিট। আমি যখন বলছি তোমার অ্যাড্রেসটা বাইনারিতে দেওয়া আছে, এটা তো ডেসিমালে দেওয়া আছে। ডেসিমালে দেওয়া থাকলে তো তুমি 0 থেকে 127 তুমি বুঝতে পারছো, 128 থেকে 191 তুমি বুঝতে পারছো। যদি বাইনারিতে দেওয়া থাকে তাহলে কি করে বুঝবে? 0 দিয়ে শুরু হলে সেটা ক্লাসে আইপি অ্যাড্রেস, 10 দিয়ে ক্লাস বি, 110 দিয়ে ক্লাস সি, 1110 দিলে ক্লাস ডি, 1111 হলে ক্লাস ই আইপি অ্যাড্রেস। এটা ইফ ইট ইজ গিভেন ইন বাইনারি। যদি বাইনারিতে আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে 0 দিয়ে যে আইপি অ্যাড্রেস শুরু হচ্ছে সেটা ক্লাস এ আইপি অ্যাড্রেস, 10 দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা ক্লাস বি আইপি অ্যাড্রেস, 110 দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, 1110 দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা ক্লাস ডি, এবং 1111 দিয়ে যেটা শুরু হচ্ছে সেটা ক্লাস ই আইপি অ্যাড্রেস। ওকে, আপাতত এত অব্দি তো ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে কি করে তোমার সিস্টেম বুঝবে যে একটা গিভেন আইপি অ্যাড্রেসের কতটা পোর্শন নেটওয়ার্ক আইডি হিসেবে ট্রিট করা উচিত, কতটা পোর্শন হোস্ট আইডি হিসেবে ট্রিট করা উচিত। হাউ ইউর সিস্টেম উইল আইডেন্টিফাই দ্যাট? তোমার সিস্টেম কি করে আইডেন্টিফাই করবে যে কতটা পোর্শন অফ আ গিভেন আইপি অ্যাড্রেস should be treated as the network ID, and how much portion of your IP address should be treated as the host ID? So we should have some mechanism for that. সেই মেকানিজমটার নাম হচ্ছে মাস্কিং। মাস্ক অ্যাড্রেস, মাস্ক অ্যাড্রেস। ওকে, কিরকম? বেসিক্যালি মাস্ক অ্যাড্রেস প্রত্যেকটা ক্লাস অফ আইপি অ্যাড্রেসের, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই, প্রত্যেকটা ক্লাস অফ আইপি অ্যাড্রেসের একটা করে মাস্ক অ্যাড্রেস আছে, একটা করে মাস্ক অ্যাড্রেস। সেই মাস্ক অ্যাড্রেস গুলো কি আমি এখন সেটা নিয়ে তোমাকে বলবো। বেসিক্যালি
ইফ ইট ইজ ক্লাস এ, তার মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255.0.0.0। এটা হচ্ছে ক্লাস এ এর মাস্ক অ্যাড্রেস। ক্লাস বি এর মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255.255.0.0। ক্লাস সি এর মাস্ক অ্যাড্রেস হচ্ছে 255.255.255.0। ক্লাস ডি এবং ক্লাস ই এদের কোনো স্পেসিফিক মাস্ক অ্যাড্রেস নেই, অ্যাজ বিকজ ক্লাস ডি ইজ মাল্টিকাস্টিং অ্যাড্রেস, মানে তুমি একটা নোড থেকে সবকটা নোডে পাঠাবে, সুতরাং এখানে কোনো নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি স্পেসিফিকেশনের ব্যাপার নেই। দ্যাটস ওয়াই ক্লাস ডি এবং ক্লাস ই এই রেঞ্জে আসছে না। ক্লাস ডি এবং ক্লাস ইর ক্ষেত্রে সেরকম কোনো মাস্ক অ্যাড্রেস নেই। তো আমরা অনলি ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি এর ক্ষেত্রে মাস্ক অ্যাড্রেস পাবো, যেগুলো হচ্ছে এইটা 255.0.0.0, 255.255.0.0 and 255.255.255.0। ওকে, আমি একটু পরে কথা বলছি, ক্লাসে আছি। হ্যাঁ, ওকে, হ্যালো, হ্যাঁ বলছি আমি ক্লাসে আছি, তোর সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যালো, so 255 like that. Now question is why 255 and what is the basic purpose of it? First of all, why I'm saying 255 and what is the basic purpose of it? Now the basic purpose of mask address is that sir 8 bit হয় তো 2 to the power 8 minus 1 said তো 255 একটা একটা দাঁড়া, ফার্স্ট আগে বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ মাস্ক অ্যাড্রেস। কি পারপাসের জন্য আমরা মাস্ক অ্যাড্রেস ইউজ করছি। নাও দ্য পারপাস অফ মাস্ক অ্যাড্রেস, হোয়াট আই হ্যাভ অলরেডি ডিসকাস, দ্যাট ইজ টু identify that how much portion of a given IP address, how much portion of a given IP address is a network ID and how much portion of a given IP address is coming under the host ID. That is the purpose. Okay, so how that can be done? How that can be done? Now suppose I'm giving you an IP address. I'm giving you an IP address. Suppose I'm giving you an IP address this. Any IP address, suppose 192.168.10.250. Now we have to find out how much portion of this IP address is network ID, how much portion of this IP address is host ID, and what is that? Specifically, this is done in the router. তোমার রাউটার যখন প্যাকেট নোড টু নোড ডেটা সেন্ড করছে, তো রাউটারের তখন এটা জানা খুবই দরকারি যে কতটা পোর্শন অফ দ্য নেটওয়ার্ক আইডি ইজ, কতটা পোর্শন অফ দ্য আইপি অ্যাড্রেস ইজ নেটওয়ার্ক আইডি, কোনটা হোস্ট আইডি। ওকে, সো রাউটার তখন কি করবে? রাউটার তখন এর সাবনেটটাকে অ্যাপ্লাই করবে, এর মাস্ক অ্যাড্রেসকে অ্যাপ্লাই করবে। দিস ইজ মাস্ক অ্যাড্রেস, এর মাস্ক অ্যাড্রেসকে অ্যাপ্লাই করবে। নাও এই আইপি অ্যাড্রেসটা কোন রেঞ্জে? এই আইপি অ্যাড্রেসটা ক্লাস সি রেঞ্জে। কেন ক্লাস সি রেঞ্জে? বিকজ 192 দিয়ে শুরু হচ্ছে। তো আমরা রেঞ্জ দেখেছিলাম 192 থেকে শুরু হচ্ছে, যেটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। তাহলে ক্লাস সি আইপি অ্যাড্রেস, তাহলে ক্লাস সি আইপি অ্যাড্রেসের মাস্ক অ্যাড্রেস কোনটা? এইটা মাস্ক অ্যাড্রেস। কি সেটা? 255.255.255.0. If I perform AND operation and if this is given in binary, actually this is given in binary, this is also given in binary. Okay, so 192 তাকে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। ওটা হলো, তাহলে 192 কে তোমায় বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে? 1, ঠিক আছে, তার সঙ্গে 1, তাহলে 128 প্লাস 64, 8 প্লাস 4 ইজ তোমার 12, দ্যাট ইজ 2। তার মানে এটা হচ্ছে 192। তাহলে বাকিগুলো কি হলো? 0। সিমিলারলি 168 কে তুমি বাইনারিতে কনভার্ট করবে 8টা বিটে, 10 কে বাইনারিতে কনভার্ট করবে 8টা বিটে, 250 কে বাইনারিতে কনভার্ট করবে 8টা বিটে, উপরে সেটা থাকবে।
ঠিক আছে, নিচে কি থাকবে 255.255.192 তলায় কি থাকবে 255. So what is the meaning of 255? The meaning of 255 means this in binary. All ones, 8 ones. 8 ones means 255. Just see. 8 ones means 255. Similarly, 168 এর বাইনারি যেটা থাকবে তার তলায় 8 খানা 1, 10 এর বাইনারি যেটা থাকবে তার তলায় 8 খানা 1, বা 250 এর বাইনারি যেটা থাকবে তার তলায় 8 খানা 0 হবে। 250 যেটা বাইনারি হবে তার তলায় 8 খানা 0 হবে। 250 বাইনারি হবে, তার তলায় 8 খানা 0 হবে। এবং তোমাকে কি করতে বলেছি? অ্যান্ড করতে বলেছি। মাস্ক অ্যাড্রেসের সঙ্গে তোমার আইপি অ্যাড্রেসকে অ্যান্ড করতে বলেছি, রাউটার করে আর কি। যদি অ্যান্ড করো, so what will be your result? If you perform AND operation, what will be your result? কি পাওয়ার কথা তোমার? যেহেতু 1 এর সঙ্গে তুমি করছো, তার মানে তুমি যা ছিল তাই ফিরে পাবে। তার মানে এখানে তুমি 192 ছিল, 192 ফিরে পাবে, বিকজ বাকিগুলো 0 হয়ে যাবে। তুমি তো AND অপারেশন করেছো, তো 10 তো 0, 111, তাহলে তুমি 192 পাবে। তার মানে যার যার তলায় 255 আছে সেগুলো তুমি ফিরে পাবে। তাহলে তুমি কি পাবে? 192.168.10। বাট 250 এর তলায় সবকটা 0 আছে, তাহলে 250 এর তলায় সবকটা যেহেতু 0 আছে, দেন ইউ উইল গেট অল দি জিরোস। সো আলটিমেটলি দ্য রেজাল্ট you will get back from here is that, এবার আমি এটা মুছছি, ultimately the after AND operation, ultimately the result whatever you will get is that 192.168.10.0. You will get this as result. That will indicate that 192.168.10 up to this part, this is network ID. And the last part is only host ID. And in that way, router will understand by applying the mask address on the IP address that how many portion of that given IP address is network ID and how many portion of that given IP address is host ID. And that is the usefulness. That is the usefulness of the mask address. That's why we use mask address actually. Okay, that's why we use mask address actually. Right. Now after that, subnet mask. After that, there is a concept known as subnet mask. Subnetting. Next concept is subnetting. Okay. Try to understand. Very important. So I'm loving this. Up to this, it is okay, I think. If you have any doubt up to this, you can ask me. I'm continuing to next thing, that is subnetting. Okay. So I'm loving this. What is subnetting? What is subnetting? Suppose this is your college network. Suppose this is your college network. I'm giving name N1. This is college network, whole network. There is no such segregation. এই টোটাল নেটওয়ার্কটার মধ্যে সমস্ত নোডগুলো আছে, ঠিক আছে? There is no such segregation of network department wise. Okay, fine. But now suppose I want to segregate the network department wise. I need separate network for BCA department. I need separate department for BBA department, separate network for BBA department. I need separate network for MCA department, and like that. And suppose I need the separate network for the other, like for the use of faculties and other staffs of the college. So suppose my requirement is that I need to segregate the network for my simplicity of maintenance. Okay.
So if this is a requirement, if this is my requirement, then I have two options. Just try to understand. Very practical, I'm saying. Then you have two options. One, that you can demand from your ISP that please give me such IP addresses. মানে যেহেতু তোমার ধরো 4টে ডিপার্টমেন্ট, তো 4টে আইপি অ্যাড্রেস প্লিজ আমাকে 4টে, একটা ছিলই, তুমি বললে আমাকে আরো 3টে আইপি অ্যাড্রেস দেওয়া হোক। 3টে আইপি অ্যাড্রেস পাওয়ার পরে তুমি কি করলে, ওই 3টে আইপি অ্যাড্রেসের আন্ডারে তোমার মেশিন গুলোকে তুমি ফিজিক্যালি সাজিয়ে নিলে, যে ওকে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে এই মেশিন গুলো এটা বিসিএ ডিপার্টমেন্টের, এই আইপি অ্যাড্রেসের আন্ডারে এই মেশিন গুলো এটা এমসিএ ডিপার্টমেন্টের, লাইক দ্যাট। হিউজ কস্ট ইজ ইনভলভড ইন দ্যাট, হিউজ কস্ট, হিউজ লেবার is involved, because তোমাকে ফিজিক্যালি মেশিন টানাটানি করতে হবে, তোমাকে আইএসপি থেকে আরো আইপি অ্যাড্রেস নিয়ে আসা মানেই খরচা সাপেক্ষ। সো that is not a very wise decision, wise thing. So what we should do, instead of, we should go for subnetting. What is subnetting? When you are segregating, your network logically, when you are segregating your network logically, within the whole network, your network has been segregated logically. এগুলো লজিক্যাল পার্টিশনস। তো যখন তুমি লজিক্যালি একটা নেটওয়ার্ককে, হোল নেটওয়ার্ককে যখন তুমি লজিক্যালি ভাঙছো, তখন প্রত্যেকটা ভাগকে আমরা বলছি একটা করে সাবনেট। সো দিস ইজ সাবনেট S1, দিস ইজ সাবনেট মেবি S2, দিস ইজ সাবনেট S3, and this is suppose subnet S4. Suppose this is for BBA, suppose this is for BCA, suppose this is for MCA, and suppose this is for other college staffs and others. So that is basically this subnetting is. Subnetting means when we are segregating our whole network into different logical parts, logical networks. So call it subnetworks. Right. Now this subnetting has some calculations. Under one network, how many subnets can be there? Because তুমি এতক্ষণ দেখে এসছো যে আমি বলেছি যে তোমার IPv4 অ্যাড্রেস তার দুটো পার্ট, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে সাব নেটওয়ার্ক আইডি। এখন তোমার যখন একটা নেটওয়ার্ক আইডি আর একটা হচ্ছে হোস্ট আইডি, রাইট? এখন সেটা হচ্ছে যদি তোমার নেটওয়ার্কে সাবনেটিং না থাকে, আর যদি তোমার নেটওয়ার্কে সাবনেট থাকে, তাহলে তোমার আইপি অ্যাড্রেসের যে পার্ট গুলো হবে সেটা হচ্ছে এরকম। কোথায় লিখি আমি এটা সেখানটা লিখি। একটা হচ্ছে হোস্ট আইডি, হোস্ট আইডি আমি, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে সাব নেটওয়ার্ক আইডি, আর একটা হচ্ছে হোস্ট আইডি। কেন দরকার হলো? নেটওয়ার্ক আইডি বোঝাচ্ছে তোমার কলেজ, এই টোটাল নেটওয়ার্কটাকে বোঝাচ্ছে। সাব নেটওয়ার্ক আইডি বোঝাচ্ছে কোন ডিপার্টমেন্ট, আর হোস্ট আইডি বলছে সেই ডিপার্টমেন্টের মধ্যে কোন মেশিন। So that's why here the segregation will be network ID, then subnetwork ID, then host ID. So network ID is saying that this is College of Techno India, Hooghly College. Then subnetwork ID is that this is the department of BCA, suppose. Then host ID says that this is the machine of Anindo. So that is why we need 3 segregation, right? So that is subnetting. Now, you know, we have 32-bit address. এর বাইরে তো আমার নেই। আমি তো আর সাবনেটিং আছে বলে 32-bit অ্যাড্রেসকে টেনে অন্য কিছু করতে পারবো না। তো যা করতে হবে আমাকে ওই 32-bit অ্যাড্রেস দিয়েই করতে হবে। এখন ঘটনা হচ্ছে ওই 32-bit অ্যাড্রেসের মধ্যে আমি বলেছিলাম যে প্রথম পার্টটা নেটওয়ার্ক আইডি, পরেরটা হোস্ট আইডি। সাবনেটের সময় আমাকে কি করতে হবে, ওই ওখান থেকে আমাকে সাব নেটওয়ার্ক আইডি বার করে নিতে হবে। This is the thing, right? ঘটনা হচ্ছে যখন আমাকে সাব নেটওয়ার্ক আইডি বার করে নিতে হবে, সেটা কিন্তু যখন আমি বার করব, মানে আমার তো এই আছে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি, জেনারেলি তো আমার এটা থাকছে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি।
তো আমি যখন সাবনেটওয়ার্ক আইডি বার করব, যখন আমার সাবনেটিং থাকবে, তখন আমাকে সাবনেটওয়ার্ক আইডি বার করতে হবে। তার জন্য কিন্তু আমি নেটওয়ার্ক আইডি পোর্শনে কোনো রকম হাত দিতে পারবো না। নেটওয়ার্ক আইডি পোর্শন উইল বি আনটাচড। Why? As because this network ID is used to identify your network in the internet. That cannot be altered, that cannot be tampered. Okay? Because তুমি যদি তোমার নিজের আইডেন্টিফিকেশনটাকেই ট্যাম্পার করে দাও, তাহলে তো তোমাকে কেউ চিনতেই পারবে না, তোমার নেটওয়ার্ককে কেউ চিনতেই পারবে না। তো তুমি ভেতরে যে কাজটা করছো সেটা তোমার ইন্টারনাল। বাইরে থেকে যখন কোনো প্যাকেট আসবে, সেই প্যাকেটটা কিন্তু এই নেটওয়ার্কটার জন্য আসবে, ওভারঅল নেটওয়ার্কের জন্য, টেকনো ইন্ডিয়া হুগলির জন্য আসবে। সেটা টেকনো ইন্ডিয়া হুগলি বিসিএ না বিবিএ না এমসিএ, সেটা ডিসাইডেড হবে ভেতরে আসার পর, তোমার নেটওয়ার্কের ভেতরে আসার পর। তোমার রাউটার, ওই যে প্রথমে ছবি দেখিয়েছিলাম, তোমার রাউটার ডিসাইড করবে কোন নোডে যাবে ওটা। ফাইন। So for that reason, you cannot tamper your network ID. It will be untouched. Whatever you have to do it from the host ID. তাহলে তোমার হোস্ট আইডি এবার ভেঙে যাবে। তোমার হোস্ট আইডিটা বেসিক্যালি এবার ভেঙে যাবে। তোমার হোস্ট আইডিটা এবার ভেঙে যাবে সাবনেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি, আর বাকিটা হোস্ট আইডি। এর রুলস আছে, রেগুলেশনস আছে, আমরা আলোচনা করব আজকে না, সময় হলে পরের দিন। বাট দ্য থিং ইজ লাইক দ্যাট। তো যখন তোমার সাবনেটিং নেই, তোমার নেটওয়ার্ক যখন সাবনেটে ভাঙা নয়, তখন তোমার আইপি অ্যাড্রেসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি। আর যখন তোমার এটা সাবনেটে ভাঙা আছে, তাহলে তখন হচ্ছে নেটওয়ার্ক আইডি, দেন সাবনেটওয়ার্ক আইডি, দেন হোস্ট আইডি। এবার এই সাবনেটওয়ার্ক আইডিটা কোথা থেকে জন্মাচ্ছে? এটা তোমাকে নিয়ে আসতে হচ্ছে হোস্ট আইডি থেকে ভেঙে। তাহলে রুল আছে। আসছি সেই রুলে, বাট দিস ইজ দ্য থিং। সো the thing is that যে তুমি কি করে এটা করবে, কি করে আমরা এই সাবনেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি থেকে সাবনেটওয়ার্ক আইডি বার করব? তার যে রুলটা সেটা হচ্ছে, ধরা যাক দুটো জিনিস আছে। এক হচ্ছে ধরা যাক যে তুমি জানো যে তোমার কটা সাবনেটওয়ার্ক লাগবে। ঠিক আছে, তুমি জানো তোমার কটা সাবনেটওয়ার্ক লাগবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে তুমি কটা সাবনেটওয়ার্ক লাগবে সেটা তুমি জানো না, কিন্তু তুমি এটা জানো যে তোমার কটা এক্সট্রা ওয়ান আছে। নাও হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ এক্সট্রা ওয়ান? কটা এক্সট্রা ওয়ান আছে? হোয়াট ইজ দ্যাট? সো নাও let us come to the more calculations. How we can calculate the subnetting and all that. Suppose ওই যে আমি বলেছিলাম যে তোমার সাপোজ তোমার ক্লাস সি আইপি অ্যাড্রেস, সাপোজ তোমার ক্লাস সি আইপি, আমরা একটা আইপি অ্যাড্রেস নিয়ে শুরু করি, 192.168.10.250। সাপোজ তোমার এটা একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো এবার ধরো তুমি এই ক্লাস সি আইপি অ্যাড্রেসটাকে 4টে সাবনেটে ভাঙতে চাও। একদম এক্সাম্পলে চলে এসো, তোমার এই আইপি অ্যাড্রেসটাকে 4টে সাবনেটে ভাঙতে চাও। তুমি একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর কোন একটি অর্গানাইজেশনে, তোমাকে অর্গানাইজেশন বলেছে যে তোমাকে যে তোমার যে আইপি অ্যাড্রেসটা আছে এটাকে তোমাকে 4টে সাবনেটে ভাঙতে হবে। সো হোয়াট ইউ উইল ডু? ঠিক আছে, ঘটনা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার ক্যালকুলেশন যখন হবে, তখন ক্যালকুলেশন হবে 2 এর পাওয়ারে। মানে তুমি 4টে সাবনেটে ভাঙতে পারো, 8টায় ভাঙতে পারো, 16টায় ভাঙতে পারো, এরম ভাবে যাবে তোমার। তাহলে সেক্ষেত্রে তোমার ধরো যদি বলি আমি 5টা সাবনেট লাগবে, 5টা সাবনেট যদি লাগে তোমাকে তাহলে 8এর হিসেবে যেতে হবে, 2 এর পাওয়ারে যাবে। ঠিক আছে,
2 এর পাওয়ারে যাবে। তাই 4 যেহেতু বলেছে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে 2 স্কোয়ার দ্যাট ইজ 4। 5 বললে সেটা হচ্ছিল না, তাহলে তোমাকে তখন 2 টু দি পাওয়ার 3 তে যেতে হবে। এইভাবে তোমাকে এগোতে হবে। এবার ঘটনা হচ্ছে তোমার যেহেতু এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, তাহলে প্রথম 3টে বাইট হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটা আনটাচড, তুমি কিচ্ছু করতে পারবে না এখানে, বিকজ ইট ইজ representing your network. It is representing your network in the internet. পারবে না। So last this byte, this is basically host ID, and এখান থেকে তোমাকে ভেঙে আনতে হবে। এবার যেহেতু আমি বললাম যে 4টে সাবনেট তোমায় তৈরি করতে হবে, তাহলে দ্যাট ইজ বেসিক্যালি 2 স্কোয়ার, ফর্মুলা ইজ 2 স্কোয়ার। আরেকটা ভাবে তুমি বলতে পারো log 2 4 that is equals to 2. That means you will be needed 2 extra ones. Now what is 2 extra 1? What is that 2 extra 1? আমি বলছি যে এর মানে হচ্ছে দুটো এক্সট্রা 1 আমাকে নিতে হবে। সেটা কি, দুটো এক্সট্রা 1টা কি জিনিস, ঠিক আছে, বা দুটো এক্সট্রা 1 আমাকে করে নিতে হবে, লাইক দ্যাট। ওকে, সো লেট আস ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্যাট। অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস টোটালটা বাইনারিতে আছে, অ্যাজিউম টোটালটা বাইনারিতে আছে, আমি 250টাকে বাইনারি করছি, বাকিটাকে আমি নরমাল রাখলাম, ঠিক আছে। তাহলে আমার আইপি অ্যাড্রেস দাঁড়ালো 190, এটা 250টাকে আমি যদি বাইনারিতে করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 2 4 8 16 32 64 128, তাহলে 1 আপ টু দিস 192 এর সঙ্গে 32 যোগ করো, কত হচ্ছে দেখো, 192 এর সঙ্গে যদি আমরা 192 এর সঙ্গে আমরা 32 যোগ করি, তাহলে 192 প্লাস 32 দ্যাট ইজ বিকাম 224। সো তার সঙ্গে আমি 16 যোগ করছি, আমাকে 50 করতে হবে, 250। তো তার সঙ্গে আমি যদি 16 করি কত পাচ্ছি, দ্যাট ইজ বিকামস 240, তার সঙ্গে 10, তাহলে দিস and this and this. So this is basically my 250 in binary, right? This is basically my 250 in binary. Okay, fine. Now what I need 2 extra bit, as because I want to convert, I want to generate 4 subnet, I want to divide this IP address into 4 subnets, so I need 2 extra bit. কি করে 2 extra bit আমি বললাম, তার কারণ যেহেতু 4টে সাবনেট, ওই ফর্মুলা অনুযায়ী 2 টু দি পাওয়ার 2 যেহেতু 4, মানে 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী, তাহলে আমি বললাম যে 4টে আমার এক্সট্রা বিট দুটো আমার এক্সট্রা বিট লাগবে, এই n এর ভ্যালুটা দুটো এক্সট্রা বিট আমার লাগবে। তাহলে সেই দুটো এক্সট্রা বিট আমি কোথা থেকে নেব, এই পোরশন থেকে নেব। দুটো এক্সট্রা বিট আমি কোন থেকে নেব, এই পোরশন থেকে নেব। ওকে, তাহলে এখন আমার আইপি অ্যাড্রেসটা কি দাঁড়াবে, সাবনেটিং নিয়ে 192.168.10, এই 1111, এই যে 11, ঠিক আছে, এই যে 11, এই 11টা আমি নিলাম। দুটো এক্সট্রা বিট বলেছিলাম না, এদিক থেকে দুটো এক্সট্রা বিট আমি নেব, এই হোস্ট আইডির হোস্ট পোরশনের দুটো এক্সট্রা বিটকে আমি নিয়ে নেব, হোস্ট পোরশনের দুটো এক্সট্রা বিটকে এদিক থেকে নেব না, রিমেম্বার, এদিক থেকে নেব না, এদিক থেকে নেব, সবসময় এদিক থেকে নেব, মানে এলএস, এটা এমএসবি যদি ধরি, এমএসবি থেকে নেব। এই দুটো এক্সট্রা বিটকে আমি নিয়ে নিলাম। যদি আমি এই দুটো এক্সট্রা বিট নিয়ে নিই,
ক্যালকুলেশনে এসো, যদি এই দুটো এক্সট্রা বিটকে আমি নিয়ে নিই, মানে এটাকে আমি বলছি সাব নেটওয়ার্ক আইডি, এটা নেটওয়ার্ক আইডি, এটা গেল সাব নেটওয়ার্ক আইডি, তারপরে আসছে হোস্ট আইডি, তাহলে এই দুটোকে যদি আমি নিয়ে নিই, তাহলে কটা বিট আমার পড়ে রইলো রিজার্ভ বিট হোস্ট আইডির জন্য? কটা পড়ে রইলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পড়ে রইলো। আটটা থেকে দুটো নিয়ে নিলে ছটাই পড়ে থাকে। তার মানে এবার তুমি এখানে একটা জিনিস ডিসাইড করতে পারো, সেটা হচ্ছে হাউ মেনি নাম্বার অফ হোস্ট মেশিন ক্যান বি কানেক্টেড, how many number of host machines can be connected with each subnet. বাংলা ভাষায় বললে হয় যে কতগুলো নাম্বার অফ মেশিন তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকবে, সেটা তুমি ডিসাইড করতে পারো। কতগুলো নাম্বার অফ মেশিনস তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকবে সেগুলো তুমি ডিসাইড করতে পারো। কি করে করতে পারো? প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাহলে থাকবে 2⁶ নাম্বার অফ মেশিনস। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি বিবিএ ডিপার্টমেন্টে 2⁶ নাম্বার অফ মেশিনস রাখতে পারো, বিসিএ ডিপার্টমেন্টে 2⁶ নাম্বার অফ মেশিনস রাখতে পারো, এমসিএ ডিপার্টমেন্টে 2⁶ নাম্বার অফ মেশিনস রাখতে পারো। আদার্স যেটা বলেছি সেখানে 2⁶ নাম্বার অফ মেশিনস রাখতে পারো। 2⁶ মানে তুমি দেখে নাও, কত হলো? 2 দুগুণে 4, দুগুণে 6, 8, 16, 32। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক্ষেত্রে এই নেটওয়ার্কের আন্ডারে আমরা যেভাবে হিসাব করছি 4টে সাবনেট দরকার, সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমি 32টা করে মেশিন রাখতে পারি। যদি তা হয় তাহলে আমার প্রত্যেকটা যে সাবনেট, 4টে সাবনেট, তো সেই প্রত্যেকটা যে সাবনেট, 4টে সাবনেটের আইপি অ্যাড্রেস কি হবে? 4টে সাবনেটের আইপি অ্যাড্রেস কি হবে? টাইম বেশি নেই, একদম চট করে দেখে নি। তাহলে এই অবধি আমি রাখলাম। আমি বললাম দুটোকে আমি নিয়ে নেবো আমার হোস্টের জন্য, সাবনেটের জন্য, বাকিটা চলে যাবে হোস্টে। যেহেতু আমার হোস্টের জন্য 6টা বিট রইলো, তাহলে প্রত্যেকটাতে আমি 6টা করে মেশিন রাখতে পারছি, সরি 2⁶ মানে 32 করে মেশিন রাখতে পারছি। এবার তুমি একটু দেখে নাও, তাহলে তোমার আলটিমেটলি কি দাঁড়ালো? তোমার ফার্স্ট যে আইপি অ্যাড্রেসটা তোমার নেটওয়ার্কে, মানে ফার্স্ট ডিপার্টমেন্টের ফার্স্ট মেশিনের অ্যাড্রেস, ফার্স্ট ডিপার্টমেন্ট, সাপোজ সেটা বিবিএ ডিপার্টমেন্ট, সেই বিবিএ ডিপার্টমেন্টের ফার্স্ট মেশিনের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0। কত অবধি যাবে এটা বাবা? 31 অবধি যাবে। মানে 192, কারণ 32 করে থাকবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, 2⁶ ছিল, তাহলে 192.16.10.31, 0 থেকে 31 32 হয় না, তো 32 অবধি যাবে। ঠিক আছে, এটা গেল বিবি এর জন্য, প্রথম যে সাবনেট। তার টোটাল রেঞ্জ মানে 0, তারপরে 1, তারপরে 2 এরকম ভাবে আছে। এবার বিসি এর জন্য 192.168.10, দেখো এটা আনটাচ, 32 থেকে শুরু হবে। 32 এর সঙ্গে 32 যোগ করো, 32 এর সঙ্গে 32 যোগ করলে কত হবে বলো? লাস্ট আইপি অ্যাড্রেস কত হবে এটার বিসি ডিপার্টমেন্টে? 192.16.10. How much? Tell me. 64. 63. 32 থেকে শুরু হচ্ছে তো, 32 তো একটা, তাহলে 32 থেকে 63, তাহলেই তো 32 হচ্ছে। রেঞ্জটা ভাবো। ওকে, নেক্সট ফর এমসিএ it will be 192.168.10.64, সেখান থেকে আরো 32, যদি তুমি যোগ করো, তাহলে that will be 96, that is actually 95, কারণ 64 থেকে শুরু হচ্ছে, so 192.16.10.95, and then finally others, so that will be 192.168.10.96, এবং সেখান থেকে আরো 32, বেসিক্যালি 31, ঠিক আছে, বেসিক্যালি 31। এবার ঘটনা হচ্ছে
আরেকটা জিনিস যদি তুমি মনে করো, তোমার মাথায় থাকে, ওই যে আমি বলেছিলাম দুটো বাদ দিয়েছিলাম, ওই যে যতগুলো রেঞ্জ হচ্ছিল আগে একদম প্রথমে যখন বলেছিলাম 2 টু দি পাওয়ার সামথিং হলে দুটো বাদ দিয়েছিলাম। সেই দুটো বাদ দিয়েছিলাম তার কারণ, তার মধ্যে একটা হচ্ছে এই মেশিনটা আর একটা হচ্ছে লাস্ট মেশিন, একটা হচ্ছে প্রথম মেশিনটা, একটা হচ্ছে লাস্ট মেশিনটা বাদ দিয়ে করেছিলাম। মানে 0 থেকে 31 অব্দি হলো, 32 তো পরের রেঞ্জে চলে গেল, সেই কারণে আমরা বাদ দিয়েছিলাম। তো বেসিক্যালি যাই হোক, সেটা আবারও পরে বলবো আমি, বাট বেসিক্যালি এখানে যেটা বলছি সেটা হচ্ছে সাব নেটওয়ার্কটা। তাহলে তুমি এরকম ভাবে তোমার যে একটা নেটওয়ার্ক আইডি ছিল, একটা যে তোমার আইপি অ্যাড্রেস ছিল, সেই একটা আইপি অ্যাড্রেস থেকে তাহলে তুমি এরকম ভাবে 4টে ডিপার্টমেন্টের জন্য আইপি অ্যাড্রেস তৈরি করে নিলে। প্রথম ডিপার্টমেন্টে তোমার আইপি অ্যাড্রেসে প্রথম ডিপার্টমেন্টের প্রথম মেশিনের অ্যাড্রেস হবে, হোস্ট অ্যাড্রেস হবে 0, সেখান থেকে চলবে 31 অব্দি। সেকেন্ড ডিপার্টমেন্টের আইপি অ্যাড্রেস 32 থেকে শুরু হবে, 63 অব্দি চলবে, মানে হোস্ট আইপি অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেসের কথা বলছি। পরেরটা 64 থেকে 95, 96 থেকে রেস্ট, এরকম ভাবে চলবে। আজকে তো স্লট একদম টাইমার নেই, আমি দেখছি লেস দ্যান 1 মিনিট শো করছে। থাক এই অবধি, যতদূর বললাম এত অবধি বোঝার চেষ্টা করো। সাব নেটওয়ার্ক অবধি বলে দিয়েছি, অনেকটা বলেছি, এই অবধি বোঝার চেষ্টা, খুব মাইনিউটলি বুঝবে, চেষ্টা করবে বোঝার। পরের দিন আমরা ঠিক এরপর থেকে শুরু করব। লটস অফ থিংস টু বি ডিসকাসড এন্ড থিংস আর ভেরি ইন্টারেস্টিং। এইভাবেই কিন্তু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আইপি অ্যাড্রেস গুলোকে সেট করে প্রত্যেকটা মেশিনে। তো আমরা আবার আরেকটু ডিটেলসে আরেকটু অন্যভাবে পরের দিন দেখবো, আরো ক্যালকুলেশন করবো। থাক এই অবধি আজকে।